যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ। আজকেই সন্ধ্যায় যাদবপুর থানায় তাকে তলব করা হয়েছে। এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্যকে আজকে তলব করা হয়েছে, যাদবপুর থানায় তাকে তলব করা হয়েছে। কি কারণে তলব আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি মৌমিতা। দেখো 179 বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার 179 নম্বর ধারায় সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছে। সৃজনের বাড়িতে সেই চিঠি গিয়ে পৌঁছেছে যাদবপুর থানার তরফ থেকে। যাদবপুর সংক্রান্ত ভিডিও দেখিয়ে সৃজন বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু দাবি করছিলেন এবং তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হন। ভিডিও ক্লিপিং ধরে যে দেবাংশু ভট্টাচার্যদের সঙ্গে যে পাল্টা সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চলছিল, কোথাও একটা গিয়ে সৃজন ভট্টাচার্যের কাছে সেই ভিডিওর তথ্য প্রমাণাদি সমস্ত কিছু থানার তরফ থেকে চাওয়া হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এক্ষেত্রে 39, 44 এবং 47 এই তিনটি কেসের মৌমিতার সঙ্গে থাকো। এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৃজন, আজকে সন্ধ্যায় যাদবপুর থানায় আপনাকে তলব করা হয়েছে, আপনার কাছে চিঠি গিয়েছে, কি বলা হয়েছে, কেন তলব? আমি জানি না, ওরা নিশ্চয়ই কোনো তদন্তে সহযোগিতাই চাইছে, এটুকুই আমি প্রত্যাশা করব। এখন আমার কাছে যা আছে সেটা তো কর্পোরেট মিডিয়া থেকেই জোটানো, সোশ্যাল মিডিয়া থেকেই জোটানো। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। আমার কাছে যা আছে সেটা আমি পাবলিকলি দেখিয়েছি। আরো এক কপি পুলিশকে, তাতে যদি তদন্তে সহযোগিতা হয় তাদেরকে দিয়ে আসতে আমার কোনো আপত্তি নেই। আমি সন্ধ্যা 6টার সময় যাব। এবং আমার বরং উল্টো কথাটা হচ্ছে যে আমি তো না হয় গেলুম, কিন্তু যারা অপরাধটা করলেন, যারা গাড়ি চাপা দিলেন, তাদেরকে ডাকাডাকি করতে পারছে না পুলিশ। যারা ছাত্রদের মারধর করলেন বহিরাগত নিয়ে এসে, তাদেরকে পুলিশ ডাকাডাকি করতে পারছে না। একটা ইন্দ্রানুজের একটা সাধারণ এফআইআর নেওয়ার জন্য হাইকোর্টের বকা না খেলে সেই এফআইআর পুলিশ নিতে পারছে না। বিসদৃশ ঠেকছে, দৃষ্টিকটু ঠেকছে। নেভারথেলেস ডেকেছে, আমি তদন্তে সহযোগিতা করব। আমার কিছু লুকোনোর নেই, আমি যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।